আসলে এই প্রশ্নটার উত্তর আমি এইভাবে দিতে চাই যে 5ই আগস্ট বা 36শে জুলাই পরবর্তী প্রথম নির্বাচন, সেটা যেই লেভেলেরই হোক, ডাকসু বা মানে লেভেলটা হচ্ছে এখানে ছাত্রদের মধ্যে ইউনিভার্সিটি বেসড নির্বাচন, কিন্তু এটা কিন্তু প্রথম নির্বাচন। কাজে আমরা ধরে নিতে পারি প্রত্যাশার জায়গাটা এখানে অনেক বড়। প্রত্যাশার জায়গাটা এই জন্যে বড় যে যেই চাপের মধ্যে আগের নির্বাচনগুলো হয়েছে নানাবিধ, বিশেষ করে 2019-20 কথা আমরা বলতে পারি, কিংবা আরও আগে যদি ফিরে যায়, মানে বিশেষ করে যে সময়গুলো নানা মানে গণতন্ত্র সংকটে ছিল, আমি সেই সময়ের কথাগুলো বলছি, সেই তুলনায় এখনকার নির্বাচন তো অনেক অন্যরকম হওয়ার কথা ছিল। আমি প্রথমত সাধুবাদ জানাই যে একটা নির্বাচন অনুষ্ঠান করা হয়েছে এবং সব পক্ষ চেষ্টা করে আজকের দিনটা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। নির্বাচন তারপরে শুরু হয়েছে। এবার নির্বাচন নিয়ে যে মূল্যায়ন করতে গেলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, খুব স্বাভাবিকভাবে কিছু কথা প্রথমে 2-3টা পয়েন্ট আমাকে তুলতেই হবে। আজকে সকালে প্রথম যেই আমি এটা দেখলাম, মানে নিউজ দেখলাম যে আমাদের ভিপি প্রার্থী যে আবিদুল, সে নাকি মানে ভঙ্গ করেছে, আপনার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সে ভিজিট করেছে কেন্দ্র। দেখুন, বাংলাদেশে যারা নির্বাচন দেখেছে, আমরা এত বছর, মানে আমরা যারা দেখেছি, আমরা প্রত্যেকে জানি প্রতিটা নির্বাচনে প্রার্থী কিন্তু প্রতিটা ভোট কেন্দ্রে ঢোকার সক্ষমতা রাখেন। এবং এই যে ভোট কেন্দ্রে ঢোকা নিয়ে যেই প্রচারণাটার ফার্স্ট আমার ধাক্কা লেগেছে, প্রতিটা লিড নিউজ পেপার এটা পাবলিশ করেছে এবং বেশ বড় হরফে হেডলাইন করে পাবলিশ করেছে। দেখুন, সাংবাদিকরা তো আর প্রথম নির্বাচন দেখছেন না। আজকে আমাদের তরুণ ছাত্ররা না হয় প্রথম ভোট দিচ্ছে, আমাদের যারা সাংবাদিক লিড নিউজ করলেন তারা তো প্রথম দেখছেন না। এটা হচ্ছে প্রথম ধাক্কা আমার জন্য। দ্বিতীয় হলো, এটা যখন এটা ক্লিয়ার আউট করা হলো, কিছু কিছু পত্রিকা আমি দেখলাম, বিশেষ করে প্রথম আলো, তারা একটা এটা দিয়েছে, কারেকশন দিয়েছে। তারপরে সেকেন্ড বিষয়টাই হলো যে একজন প্রক্টর, যিনি, দেখুন, একজন সাংবাদিক নাই জানতে পারেন, কিন্তু নির্বাচনের দায়িত্বে যিনি প্রক্টর আছেন তিনি প্রার্থীদের যে ঢুকতে দিচ্ছেন না, এটাও তো আচরণবিধি বড় ধরনের লঙ্ঘন। এরপরে আসলো ওই যে আপনার নানা ধরনের টিক দেওয়া নিয়ে, ওই যে ব্যালটে আরও একটা মনে হয় ফেসবুকে ঘুরছে, একজন ভদ্রমহিলা, একটা ছাত্রী, সে বলছে আমি যখন ভোট দিতে গেলাম তখন আমার ভোটটা কেউ দিয়েছিল এবং আমাকে আবার ভোট দিতে দেওয়া হলো। এইভাবে যদি আপনার 50টা ভোটও হয়, আমি বলতে চাইছি ভোটে কিন্তু প্রতিটা ভোট ম্যাটার করে, একটা ভোটের ইফেক্ট কিন্তু দুটো। এবং আপনি যখন যাকে দিচ্ছেন সে যতখানি প্লাসে যাচ্ছে, আরেকজন কিন্তু ততখানি কমছে। কাজে এটাকে হালকা করে দেখার মতো কিন্তু কোনো সুযোগ নাই। এবার তৃতীয়ত আসেন, যখন ভোট গণনা চলছে, এর মধ্যে আরও বহু কিছু ঘটলো। প্রত্যেকেই এনারা অসন্তোষ জানিয়েছেন, ছাত্রদল অসন্তোষ জানিয়েছেন, ইয়েদের প্যানেলটাকে, ছাত্র শিবিরের প্যানেল, আমি শিবিরই বলি আর কি, ভাইয়ার কথা থেকে আসলে এটাও খুব কনফিউশন যে এর আচ্ছা ঐক্যবদ্ধ, এও এক আশ্চর্য ব্যাপার। উনি হচ্ছেন শিবির সভাপতি, কিন্তু মানে গুপ্ত রাজনীতির এই ওইটুকু অংশ আমি আসবো। না, মুশকিল হচ্ছে কি, গুপ্ত কি কোনো কিছু কখনোই আস্থা কিংবা বিশ্বাসের জায়গায় থাকার যোগ্য নয়। আপনি যেই সেন্সেই বলেন না কেন, গুপ্ত কখনোই কোনো মানে যেখানে গুড ইন্টেনশন আছে কিংবা শুভ ইচ্ছা আছে, আপনি বলতে পারতেন, আওয়ামী সময়ের কথা বলতে পারতেন, কিন্তু এখন তো এখন আপনাকে জানের ভয় আছে। এখন কি আপনি শিবির বলে কি আপনাকে পেটাবে? এখন কি শিবির বলে আপনাকে অ্যারেস্ট করা হবে? তাহলে করা হবে না, কিন্তু একটা মব ভায়োলেন্সের একটা বিষয় আছে। মব ভায়োলেন্স তো ওয়েল, আমি ওই ঝুঁকিটা নিয়েই তো আমরাও রাজনীতি করছি। এনসিপি করছেন, তাদের যে স্টুডেন্ট উইং আছে তারা করছে। আমি জাস্ট বলতে চেয়েছি, আমি এটা পছন্দ করি না, এটা তাদের রাজনৈতিক দর্শন, ওটা নিয়ে আমার আসলে সময় নষ্ট করার কিছু নেই। এবার থার্ড পয়েন্টে আসি। থার্ড পয়েন্ট হলো, যখন ভোট গণনা হয়, দেখুন নির্বাচনী আচরণবিধির কতখানি লঙ্ঘন। সাইদ কায়েম হচ্ছেন সাদিক কায়েম হচ্ছেন ভেতরে, ছবি এবং কাউন্টিং চলছে, তিনি আছেন ওখানে, আরও 2-3 জন ছাত্রী সহ ওখানে রিটার্নিং অফিসার দাঁড়িয়ে আছেন এবং উনি কথা বলছেন। এইটাই, এবং আবিদ হচ্ছে বদ্ধ দরজার বাইরে, তিনি বারবার জানতে চাইছেন যে ভিতরে কি ঘটছে। দেখুন ভিতরে কি ঘটছে, ওইটা ছবি একজনকে তুলে পাঠিয়েছেন সাদিক কায়েমের উপস্থিতির, কিন্তু বাকি ঘটনা যাই ঘটুক না কেন, যতই এনারা বলুন না কেন সিসিটিভি দ্বারা তাদের টোটাল অ্যাক্টিভিটিস কাভার্ড, এই সিসিটিভি ফুটেজ কি আমাদেরকে দেওয়া হবে বা সাংবাদিকদেরকে সরবরাহ করা হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য? তা তো হবে না, তারাই বলে। গুপ্ত কেবল ছাত্ররা আসলে না। মুশকিলটা কি দাঁড়িয়েছে জানেন, যে আমি বলবো না যে সবাই জামাতে ইসলামী করছেন বা ওই সুনির্দিষ্ট রাজনৈতিক দলটা সমর্থন করছেন, কিন্তু তারা কিন্তু বিগত সরকারের সুবিধাভোগী বহু শিক্ষকদেরও কিন্তু তার আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, যারা এখন তাদের সার্ভিসটা পে অফ করছেন। কাজে আমি কিন্তু মোটের ওপরে, এটা একটা অসম্ভব রকম সুসংবাদ আমাদের জন্য, যে একটা নির্বাচন পর্যন্ত আসা গেছে, কিন্তু যা ঘটেছে সেটা কিন্তু যথেষ্ট, মানে আমি মনে করি যে এখানে উদ্বেগের অনেক বিষয় আছে।
আছে। প্রথম কথা হচ্ছে আপনি যদি চিহ্নিত শত্রু হয়, আপনি জানেন যে না এনসিপির সাথে আমার নির্বাচনী এলাকায় যুদ্ধ, আমি জানি যে তার সাথে আমার যুদ্ধ, আমি জানি তার লোকজন কারা, এনসিপির দল ওপেন দল, আমি জানি যে অন্য একটা রাজনৈতিক দল, আমি যদি বাম গণতান্ত্রিক দলের কথা বলি, অন্য ইসলামিক দলের কথা বলি, তারা ওপেন। কিন্তু যারা আপনি জানেন যে এনারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এনাদেরকে এই পদে দেওয়া হয়েছে দায়িত্ব পালনের জন্য, তারা অ্যাক্ট করেন কোনো পলিটিক্যাল পার্টি বা তার উইং বা স্টুডেন্ট উইংয়ের মতো, তখন তো ওই জায়গাটায় মানে আস্থাটা খুবই নড়বড়ে হয়ে যায়। কাজে এই যে আমার মনে হয় আইন একটা রিট্রিট করা দরকার আমাদের বোধহয় একটা রুলিংয়ের জন্য, যে গুপ্ত রাজনীতি আসলে গণতান্ত্রিক দেশে চলতে পারে কিনা, এটা অত্যন্ত জরুরি। এই কারণে যে আমি একটা এই কথাটা আরও দু একটা জায়গায় বলেছি, আপনার এখানেও বলতে চাই, হাইপোথেটিক্যালি আজকে আপনার সাথে কথা বলি, যে আজকে ফেরত আসলেন ধরুন এই পালিয়ে যাওয়া ফ্যাসি, যাদের কোনো সম্ভাবনা নেই কোনো দিনই, আগামী আমি অদূর ভবিষ্যতে কেন আগামী 10 বছরও তাদের কোনো পসিবিলিটি দেখিনি, কিন্তু আমি হাইপোথেটিক্যালি বলছি, ইনারা আবার যে যদি বলেন যে আপনার জন্য আমরা দুর্গ সংরক্ষণ করেছিলাম, আপনি মানে আমরা আসলে শিবির নই, আমরা তো আসলে ছাত্রলীগ, আপনি কিভাবে কি করবেন? ওয়ান্স ইউ চেঞ্জ ইউর নেম অ্যান্ড আইডেন্টিটি, ওয়ান্স ইউ চেঞ্জ ইউর পজিশন, ইউর স্ট্যান্ড, পলিটিক্স ইজ অল, মানে রাজনীতি হচ্ছে আপনার কোন অবস্থান আপনি নিচ্ছেন, আপনার কি মতাদর্শ সেটা প্রকাশ্যে বলা, সিনা টান করে দাঁড়ানো, সেইটার জন্য যদি আপনার নির্যাতন হতে হয়, নির্যাতিত হওয়া এবং সেই অ্যাকর্ডিংলি কাজ করা, কখনো লুকিয়ে কোনো কিছু পর্দার আড়ালে, চাদরের আড়ালে যখনই চলে যাবেন আপু, বহু কিছু ভয়ের বিষয় আছে এবং জাতি দেশ সবই বিপদগ্রস্ত হয়ে যায়। অবশ্যই এখানে কিন্তু আমি এটা বলা মানে যে এই নেতৃত্বকে আমি ছোট করছি, তাদের অবদানকে ছোট করছি, তা কিন্তু নয়। আমি বলতে চাইছি এটা তো হাই টাইম, তারা মানে এখন বেরিয়ে আসা এবং ভালো রাজনীতি করার জন্য এটা বেস্ট টাইম। রাজনীতির পরিবেশটাকে একটু আনস্টেবল করে দিচ্ছে, এইটা হচ্ছে আমার এটা নিয়ে বক্তব্য। এই ছোট আপনি যেটা বলছেন ছোটখাটো বাত্যয়, আলটিমেটলি বাত্যয়গুলো খুব ছোটখাটো হয়তো থাকবে না, বিচ্ছিন্ন এগুলো কোনোটাই কিন্তু কোনোটাই ঠিক বিচ্ছিন্ন অভিযোগ না। পরবর্তী যে একটি ভিন্ন প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে এটি নির্বাচন প্রথম, হ্যাঁ এই হিসাবে তো আমি সাধুবাদ জানিয়েছি এবং প্রত্যেকটা এবং এত টার্ন আউট মাশাআল্লাহ, এবং আমি এত হ্যাপি নির্বাচনটা হয়েছে 78% বোধহয় তারা বলছে টার্ন আউট, অলমোস্ট 78.3%, হ্যাঁ। তো এইটা হচ্ছে এক্সট্রিমলি গুড টার্ন আউট। তার মানে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা কতখানি আগ্রহী একটা সিস্টেম বিনির্মাণে। ভোট হচ্ছে সেই শক্তি যেটা আপনার একটা সিস্টেম বিনির্মাণে সহায়তা করে। আপনি ওই সদিচ্ছা নিয়ে আসলেন, আর সেখানে আপনার দেখা গেল যে আপনি আপনার ভোটটা 50 জন বা 100 জন বা 200 জন, খুব হয়তো ল্যান্ডস্লাইড ভিক্টরি হলে কিছু বলার নাই, কিন্তু যদি হাড্ডাহাড্ডি যুদ্ধ হয় আমরা তো এখনো জানি না। আমাদের জন্য একটা কথা শুধু বলে রাখি, আমাদের ছেলেরা যুদ্ধ করেছে, আমাদের ছাত্র দলের কথা বলছি, অন্য সব দলের কথাও বলছি, তারা যে এত দূর আসতে পেরেছে এটাই কিন্তু বিজয়। এবং আসলে জিতবে কারা বা হারবে কারা সেটা কিন্তু এখানে ম্যাটার করে না, যদি না ওই যে ইন্টারভেনশনগুলো না হতো।